রামচন্দ্রের দূত আর ভগ্নদূত আর বৈশালীনগর লক্ষণ শত্রুঘ্ন হতাশ হয়ে গেলেন। লক্ষণ ভাবলেন কি সামান্য ঋষি বালক, এরা অশ্বের এই অশ্বটা ধরে নিল, না না না, ওদের বুঝিয়ে অশ্বমুক্ত করতে হবে। এটা ঋষি প্রদেশ, সেখানে ভালো পাঠশালা নেই, ভালো শিক্ষা কেন্দ্র নেই। এই বলে লক্ষণ ঠাকুর এগিয়ে গেলেন এবং লক্ষুষকে দেখেই চমকে গেলেন। কি দেখি, ওরে শত্রুঘ্ন! মস্তকে জটা কলা, পরিধানে বলকল বসন, স্কন্ধে যজ্ঞ সূত্র দোদুলিত, আর বদন পানে চাইলে যেন আমার সীতা মায়ের মুখের ছবি আমি দেখতে পাচ্ছি। আমার মন সায়রে ভেসে উঠছে, কি সুন্দর! বালকদের দেখে কেন আমার সীতা মাকে পড়ে মনে, আমি মাকে রেখে গিয়েছিলাম এই বাল্মীকির বনে। কেন মাকে মনে পড়ে গো, মাকে মনে পড়ে গো সীতা, মাকে মনে পড়ে গো বাল্মীকির তপবনে। বালকদের দেখে কেন মাকে মনে পড়ে গো। এরা কারা? এই দুটি বালক।